বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে ডিম সুন্দরী পিঠার রেসিপি। তো চলুন চলে যাওয়া যাক রান্নার প্রসেসিংয়ে। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি করার জন্য আমার যা যা লাগবে তা হলো হাফ কাপ চালের গুঁড়া, 2টো ডিম, 1 চিমটি লবণ এবং হাফ কাপ চিনি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তারপর এখানে আমি অ্যাড করব অল্প অল্প করে লিকুইড দুধ। মনে রাখতে হবে ব্যাটারটা তৈরি করতে হয় মূলত ময়দা দিয়ে, কিন্তু আমার হাতের কাছে ময়দা ছিল না, তাই আমি চালের গুঁড়া দিয়ে কাজটা সেরে ফেললাম। এবার আমি এখানে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে ফেললাম। দেখেন আমার ব্যাটারটা বেশি ঘন হয় নাই, বেশি নরমও হয় নাই, মাঝামাঝি। এবার আমি চলে গেলাম সরাসরি চুলায় একটা প্যান বসিয়ে অল্প তেল দিয়ে একটা ডিম আমি অমলেট করে নেব। আপনারা চাইলে 2টো ডিম দিয়েও করতে পারেন, যার যার সুবিধার মতো। এবার আমি ডিমটা আলতোভাবে তুলে সাইড করে রাখবো। মনে রাখতে হবে যেন কুসুম ফেটে না যায়। এবার আমি সেম ফ্রাই প্যানে অল্প তেল মালিশ করে টিস্যু দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি ওটা দিয়ে আমি একটা বড় সাইজের পিঠা বানিয়ে নেব। এবার আমি আলতো আলতো করে পিঠাটা সুন্দর করে গোল করব। যে ডিমটা আমি অমলেট করে রাখছিলাম ওইটা আমি এক সাইডে রাখবো। এখানে এক পাশে রেখে এক সাইডে রেখে পিঠাটা দিয়ে আমি ডিমটা মুড়িয়ে নেব। মোড়ানো শেষ। এবার আমি তুলে এটা এক সাইডে করে রাখবো। এবার চলে আসলাম আরেকটা পদ্ধতিতে। এখানে আমি যে ডিমটা মুড়িয়ে রেখেছিলাম ব্যাটারে ডুবিয়ে এবার আমি গরম তেলে ছেড়ে দেব। আপনারা চাইলে আমার আগের মতো প্রসেসিংটা কন্টিনিউ করতে পারেন, কিন্তু এটা আমার কাছে একটু ঝামেলা লাগতেছে, তাই আমি এই পদ্ধতিটা ইউজ করলাম। যার যেটা ভালো লাগে সেভাবে করতে পারেন। আমার এক পাশ হয়ে গেছে। এটা আমি একটা ডিপ কালার করতেছি। আপনারা চাইলে ব্রাউন কালার রাখতে পারবেন। ব্রাউন কালার রাখলে সুবিধা। আমারটা একটু ডিপ হয়ে গেল। আমি কিন্তু কোনো